ছোটবেলায় একবার খাবার খেয়ে উঠে যাচ্ছিলাম, আর মা ধমক দিয়ে বলেছিলেন, এঁটোগুলো কে তুলবে? অবাক হয়ে মার দিকে তাকিয়েছিলাম। আমাকে এঁটো তুলতে হবে? মা আছে, দিদি আছে, তারা তুলতে পারবে না? আনাড়ি হাতে ঠিকঠাক তুলতে পারছিলাম না। মা আমাকে দেখিয়ে দিয়েছিলেন কিভাবে এঁটো তুলতে হয়। ভেবেছিলাম শুধু সেই দিন এঁটো তুলতে হবে, কিন্তু না, পরের দিন থেকে আমাকে নিজের এঁটো নিজেকে তুলতে হয়েছিল। মায়ের ওপর খুব রাগ হয়েছিল। তারপর যখন স্কুল থেকে কলেজে উঠলাম, তখন মা আর আমার জামা কাপড় কেচে দিলেন না। বললেন, এবার থেকে নিজের জামা কাপড় নিজে পরিষ্কার করো। মায়ের প্রতি ভীষণ ক্রোধ জন্মায় সেদিন। যদি মায়ের অসুবিধা থাকে তাহলে দিদি করবে, কিন্তু মা দিদিকে বারণ করে দিয়েছিলেন। বুঝেছিলাম এবার থেকে আমাকে নিজের জামা কাপড় নিজেকেই কাচতে হবে, কারণ দিদি কলেজে ওঠার পর মা আর দিদির জামা কাপড় কেচে দেননি। মা আমাকে দেখিয়ে দিত ঠিকই, কিন্তু ভালো লাগতো না এসব কাজ করতে। বাড়ির কাজ আমি করব কেন? আমাদের সচ্ছল পরিবার, চাইলে একটা কাজের মাসেই রাখা যায়। মা রান্না করার সময় আমাকে আর দিদিকে প্রায় সময় ডেকে পাঠাতেন, এটা এনে দাও, ওটা এনে দাও, আলু কেটে দাও, বেগুন কেটে দাও। দুপুরে টিভি দেখতে বসলে মা সাথে সাথে বলতেন, ডাল সেদ্ধ করে ফেলো, আলু সেদ্ধ করে ফেলো, বাজার করে নিয়ে আসো। বিকেলবেলা বাড়িতে থাকলে মায়ের সাথে নলকূপে জল আনতে যেতে হতো। মা কলসিতে জল আনতো আর আমি বালতিতে করে। আমি আর দিদি দুজনেই মায়ের ওপর বিরক্ত হতাম। পাশের বাড়ির রাকেশ আর মিলিদি ইউনিভার্সিটিতে পড়ে, তাদেরকে কোনো কাজ করতেই হয় না। তাদের মা সব কিছু করে দেয়, এমনকি এই বয়সেও তাদের জামা কাপড় তার মা কেচে দেয়। আর আমার মা আমাদের দিয়ে সব করায়। ভীষণ রাগ হতো আমার, মাঝে মধ্যে মনে হতো বাড়ি ছেড়ে চলে যাই। বাড়ির কাজ আমার একদম ভালো লাগে না। মনে হতো রাকেশ আর মিলিদির মাই আদর্শ মা, আমার নিজের মাকে ঠিক পছন্দ হতো না। দিন গড়িয়ে গেল, দিদির বিয়ে হয়ে দিদি চলে গেল। হঠাৎ একদিন মার খুব জ্বর হয়। বাড়িতে আমি ছাড়া কেউ নেই। বাবা তো শহরে থাকেন। মা সেই অবস্থায় কাজ করতে চাইছিলেন। আমি মাকে একটাও কাজ করতে দিইনি, সব কাজ নিজেই করেছি। আমার কোনো কাজ করতে অসুবিধেই হয়নি। এতদিনে আমার মা আমাকে সব কাজ শিখিয়ে দিয়েছেন। মায়ের জ্বর আরো বেড়ে যায়। আমি বাড়ির সব কাজ করেছি, মায়ের কাপড় ধুয়ে দিয়েছি, আর এই সব করতে আমার বেশ লাগছিল। এতদিনের পর মায়ের জন্য কিছু করতে পারছি। মা দীর্ঘ অসুখেও ভেঙে পড়েননি, ছেলের আদর যত্নে বেশ ছিলেন। মা সুস্থ হয়ে ওঠেন। একবার বাড়িতে মাংস রান্না হয়, আর মা আমাকে এক বাটি মাংস দিয়ে বললেন পাশের বাড়িতে দিয়ে আসতে। আমি মাংস নিয়ে যাই। জেঠিমার সাথে কিছুক্ষণ কথা বলে বুঝতে পারি জেঠিমার শরীর খুব খারাপ, আর সেই অবস্থায় তিনি কাজ করছেন। মাংসের বাটিটা দিতে গিয়ে হাতে স্পর্শ করে বুঝতে পারি ওনার গায়ে খুব জ্বর। সঙ্গে সঙ্গে আমি বলি, তোমার শরীরে তো প্রচুর জ্বর, এই অবস্থায় কাজ করছো? জেঠিমা মৃদু হাসলেন, তারপর বললেন, আমার ছেলেটা তো চাল পর্যন্ত সেদ্ধ করতে পারে না, আমি না রান্না করলে খাবে কি? কোনো উত্তর দিতে পারিনি। বাইরে বেরিয়ে দেখি এক বালতি জামা কাপড় ভেজানো। বুঝতে পারি এই অবস্থায় জেঠিমা এতগুলো জামা কাপড় কাচবেন। কয়েকদিন পর দেখি জেঠিমা মায়ের কাছে তার ছেলের সম্বন্ধে অভিযোগ করছেন। তার ছেলে কিচ্ছু কাজ পারে না, এই বয়সে তাকে সব কাজ করতে হয়, বয়স হয়েছে, সব করতে পারেন না, কিন্তু তাকে বোঝার মতো কেউ নেই। অসুস্থ হলেও তাকেই করতে হয়, মুক্তি নেই। শুধু জেঠিমা নয়, আমি এমন অনেক মাকে দেখেছি তার ছেলে মেয়েদের বিরুদ্ধে অভিযোগ করতে। তার ছেলেমেয়েরা কোনো কাজ করেন না। আসলে দোষ কি শুধুই ছেলে মেয়েদের? নিজেই তো ছোটবেলায় ছেলে মেয়েদের কোনো কাজ করতে দেননি, বাড়ির কোনো কাজ শেখাননি। পড়াশোনার বয়সে শুধু পড়াশোনা করবে আর খেলাধুলা করবে,
আর কিচ্ছু করবে না। স্বাভাবিকভাবেই তার বড় হওয়ার পর বাড়ির কোনো কাজের প্রতি আগ্রহ জন্মায়নি। এতে অবাক হওয়ার কিছু নেই। 1 বছর পর আমারও বিয়ে হয়, রাকেশও বিয়ে করে। বিয়ের কয়েক মাস পর থেকেই শুরু হয় তাদের সংসারের অশান্তি। সারাদিন তার স্ত্রী কত কাজ করবে, তাকে সাহায্য করার মতো কেউ নেই। রাকেশ বাড়িতে থাকলেও স্ত্রীকে কোনো সাহায্য করে না। তার নাকি বাড়ির কাজ করতে ভালো লাগে না, সেসব তার দ্বারা অসম্ভব। শতবার বললেও সে কিছুই করে না। তার স্ত্রী অসুস্থ হলেও তাকেই সবকিছু করতে হয়। আর আমি সব সময় আমার স্ত্রীকে কাজে সাহায্য করি। অসুস্থ হলে আমি তাকে কোনো কাজ করতেই দিই না। আমার স্ত্রীর আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। গর্ব করে বলে সে জীবনসঙ্গী হিসেবে একজন খাঁটি মানুষ পেয়েছে। আর তখন আমি মনে মনে আমার মাকে ধন্যবাদ দিই। সবকিছুই তো মায়ের জন্যই সম্ভব হয়েছে। মা আমাকে ছোটবেলা থেকে স্বাবলম্বী হতে শিখিয়েছেন। সন্তান সন্ততিদের ছোটবেলায় শুধু পড়াশোনা আর খেলাধুলা নয়, এগুলোর পাশাপাশি তাদেরকে একটু একটু করে বাড়ির কাজও শেখানো উচিত।